সরকার বদলের পরই কেশপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসী। পশ্চিমবঙ্গ রাজ্যে দীর্ঘ 15 বছর রাজত্ব করেছে তৃণমূল সরকার। তৃণমূল সরকারই থাকাকালীন বিভিন্ন এলাকায় দুর্নীতি করেছে একাধিক তৃণমূল নেতা। এবার সেই সমস্ত দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠল এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ 15 বছর বিভিন্ন ক্ষেত্রে যেমন ইন্দিরা আবাসের টাকা, মসজিদের টাকা, বাথরুমের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা এতদিন গ্রামবাসীরা কিছু বলার সাহস পাননি। বলতে গেলে মারধর করা হতো বলে অভিযোগ। একই সঙ্গে তৃণমূল সরকার চলাকালীন কেশপুরে পঞ্চমী গ্রামে বিরোধী দল করার সাহস কেউ দেখালে তাদের বাড়ি ভেঙে দেওয়া হতো বলে অভিযোগ। এইরকম অনেকেই এখনো বাড়ি ছাড়া। এদিন গ্রামবাসীরা হাতে প্লাকার্ড ও ঝাঁটা নিয়ে তৃণমূলের বুথ সভাপতি মাজেদ আলম সহ একাধিক তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালালো। আজ বুধবার বেলা প্রায় 12:30 নাগাদ কি জানিয়েছেন গ্রামবাসীরা শুনুন। আবাসের টাকা লুট করেছে মাজেদ আলম সায়ান, আর অনেকেই লুট করেছে টাকা। টাকা তুমি ফেরত দাও, টাকা ফেরত দাও। এখানে দীর্ঘ 15 বছর এই পঞ্চমী গ্রামে তৃণমূলের নেতারা একত্রিতভাবে যে দুর্নীতি করেছে, যে ব্যাপকভাবে, এবং গরু চুরি, হচ্ছে গাছ চুরি, কবরস্থানের টাকা, মসজিদের টাকা এবং গ্রামবাসীর হচ্ছে কলোনির টাকা, জব কার্ডের টাকা, প্রত্যেকটা টাকা এমন করেছে। বাড়ি আসতো, বাড়ি হতে দিত না, সেখান থেকে কাটমানি টাকা নিয়ে নিত। 15 বছর গ্রামের মানুষ মুখ খুলতে পারেনি। আজকে গ্রামের মানুষ একত্রিত একটা মুভমেন্ট তৈরি করেছে এই তৃণমূল চোর নেতাদের বিরুদ্ধে। আজকে সবাই মিলে একসাথে বেরিয়েছে, আজকে মুখ খুলতে পেরেছে। এতদিন তারা কথা বলতে পারেনি। প্রত্যেক জনকে কথা বললে টেনে টেনে নিয়ে এসে পার্টি অফিসের ভিতরে মারা হতো, মেরে মেরে তাকে চুপ করিয়ে রাখা হতো। আজকে গ্রামের মানুষ পরিবর্তন হওয়ার কারণে একটা সুযোগ পেয়ে গ্রামের মানুষ বেরিয়ে এসছে। গাছ বিক্রির টাকা, দেশ থেকে টাকা, কিছু আমাদের দেশের কিছু যে সম্পদ ছিল ওই সম্পদগুলোকে লুটে পুটে ওরা খেয়েছে। কিছু মুষ্টিমারি গ্রামের দুর্নীতিবাজ লোকেরা, যাদের সংসার এই পার্টি করেই চলে, তারাই এই দুর্নীতিগুলো করে রেখেছে। এবং দুর্নীতির টাকা গ্রাম বসে যেদিনই পরিবর্তন হয়েছে তার 4 দিনের মধ্যে বলা হয়েছে যে দুর্নীতির যে টাকা আছে সেই টাকা ফেরত দিতে হবে। আমাদের গ্রামের কোনো পার্টির টাকা না, ওটা গ্রামের সম্পদ। কবরস্থান, মসজিদ এবং হচ্ছে আপনার ঈদগাহ, এই যে যেগুলো থেকে যে আমাদের কিছু গ্রামের সম্পদ আছে, ওই সম্পদ থেকে কিছু টাকা কালেক্ট হয়। ওই টাকাগুলো তৃণমূলের নেতাগুলো নিজেরা আত্মসাৎ করেছে। সেই টাকা বসে আমাদের 1,30,000 টাকা হিসাব হয়েছিল। উনি ডেট নিয়েছিলেন, তৃণমূলের যে পঞ্চায়েত, উনি ডেট নিয়েছিলেন আমাদেরকে মঙ্গলবারের মধ্যে টাকা ফেরত দিব। উনি ফেরত না দিয়ে উনি বিজেপির পতাকা নিয়ে মিছিলে বেরিয়েছে, ফলস বিজেপি হয়ে, যাতে উনি বাঁচতে পারেন। দিয়ে গ্রামে একটা অশান্তি করার চেষ্টা করছে। কালকে আমাদের ঈদ, তারা 3 দিন আগে থেকে আমাদের গ্রামবাসী পুরো শান্তশিষ্ট ভাবে চলছিল। পরিবর্তন পুরো রাজ্যে হয়েছে, আমাদের এখানেও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে আমাদের এখানে কোনো রকম কোনো অত্যাচার হয়নি, কোনো রকম কোনো কিছু হয়নি। কিন্তু ওনারা কি করেছে, বিজেপির পতাকা ধরে তৃণমূলের যে নেতাগুলো, কিছু মুষ্টিমারি লোক, কিছু দুর্নীতিবাজ লোক বিজেপির পতাকা নিয়ে ক্লাবের উপরে, গ্রামের মানুষের উপরে পরশুদিন হামলা চালায়। হামলা চালাবার পর থেকে গ্রামের একটা মানুষ উত্তেজিত হয় যে আমাদের গ্রামের যে টাকা, ওই টাকা ফেরত দিতে হবে। আমাদের একটাই দাবি, গ্রামের যে টাকা আছে সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, আর দুর্নীতি যা করেছে দুর্নীতির হিসাব দিতে হবে। গ্রামবাসীর কিছু গরিব, ক্লাবের কিছু ছেলে এবং গরিব ওই প্রতিবাদ করাতে তাদের মেরে মাথা ফাটিয়েছে রাস্তায় ধরে। তাই বিজেপির পতাকা নিয়ে ওরা বিজেপির সঙ্গে দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই। তৃণমূলের যে নেতা মাজেদ আলম, এখানে হচ্ছে সোনু, সদির, এরকম কিছু শাহজাহান, এরকম কিছু তৃণমূলের নেতা বিজেপির পতাকা নিয়ে গ্রামবাসীর উপরে অত্যাচার চালিয়েছে। তাদের নাম বললেন, হ্যাঁ, বাড়িতে বাড়িতে আজকে অভিযান চালানো। হ্যাঁ, তারা প্রত্যেকটা গ্রামবাসীর এটা বিক্ষোভ। ওদেরকে যখন ডেকে বলা হয়েছে যে আপনারা যেটা দুর্নীতি নিয়েছেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা হচ্ছে গ্রামবাসী তার প্রমাণ তুলে রেখেছে। তারা স্বীকারও করেছে টাকা দেবো, তারপর 2 দিন পর থেকে টাকা কিছু দিচ্ছে না এবং গ্রামবাসীকে উত্তপ্ত করছে যে না, আমরা কোনো রকম কোনো কিছু দেবো না। নাম? আমার নাম মঈন খান।